নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে আজ একটি নার্সিং রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। এই কোশ্চেন অ্যান্সারগুলি WBHRB CBT এক্সাম, RRB, JEE PBN, JEE MSCN অর্থাৎ পোস্ট বেসিক BSc নার্সিং এন্ট্রান্স এক্সাম, MSc নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে ইম্পর্টেন্ট 50 MCQ শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, CSF is secreted into ventricle of the brain by option A arachnoid villi, option B choroid plexus, option C pituitary gland, option D dura mater. Cerebrospinal fluid or CSF এর মধ্যে কোথা থেকে সিক্রেট হয়? অ্যান্সার অপশন বি choroid plexus থেকে সিক্রেট হয়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেট হয় ইচ ভেন্ট্রিকেল অফ দ্য ব্রেন বাই choroid plexus এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেট হয়, তার একটা রেট রয়েছে 0.5 ml পার মিনিটে এবং পার ডে 720 ml সিক্রেট হয়। তবে একটা কনস্ট্যান্ট একটা ভলিউম মেনটেন করে CSF, সেটা হচ্ছে 150 ml। নেক্সট কোশ্চেন, the vaginal pH from puberty to menopause is acidic because of the presence of option A streptococcus, option B Doderlens bacilli, option C E. coli, option D Pseudomonas bacilli। পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত ভ্যাজানাল পিএইচ অ্যাসিডিক থাকে প্রায়। এর মধ্যে কোন যে অর্গানিজম রয়েছে এর প্রেজেন্সের জন্য এই ভ্যাজানাল পিএইচটা অ্যাসিডিক মেনটেন হয়? অ্যান্সার অপশন বি ডোডারলেন্স বেসিলি। এই যে ডোডারলেন্স বেসিলি রয়েছে, এই বেসিলি প্রেজেন্ট রয়েছে বলে এই বেসিলাসের কারণেই কিন্তু ভ্যাজানাল পিএইচটা মানে অ্যাসিডিক হচ্ছে। এবং কেন অ্যাসিডিক হচ্ছে? এক্সফোলিয়েটেড যে সেলগুলো রয়েছে সেই এক্সফোলিয়েটেড সেলের মধ্যে যে গ্লাইকোজেন প্রেজেন্ট থাকছে সেখান থেকে এই ডোডারলাইন বেসিলি কী করছে, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করছে, যে কারণে ভ্যাজানাল পিএইচটা অ্যাসিডিক থাকছে। এবং এই পিএইচটা ভ্যারি করে ইস্ট্রোজেনিক অ্যাক্টিভিটির ওপরে এবং রেঞ্জ থাকে 4 and 5 pH. Next question, function of cerebellum is option A control and coordination the movement of various group of muscle, option B memory, option C perception, option D vision। এর মধ্যে সেরিবেলামের ফাংশন কোনটি? অ্যান্সার অপশন A control and coordination the movement of various group of muscle। Next question, all of the following hormones are released by the anterior pituitary gland except option A ADH or antidiuretic hormone, option B ACTH adenocorticotropic hormone, option C luteinizing hormone, option D follicle stimulating hormone। এর মধ্যে কোন হরমোনটি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয় না, যেহেতু এক্সেপ্ট রয়েছে? অ্যান্সার অপশন এ ADH or antidiuretic hormone or vasopressin। এটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কী কী হরমোন রিলিজ হয়? এখানে রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন। আর এটা রয়েছে আমাদের পস্টেরিয়র লোব। এই পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে ADH or অ্যান্টিডাইউরেটিক হরমোন or ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন রিলিজ হয়। নেক্সট কোশ্চেন, bile is produced by which organ? অপশন এ গলব্লাডার, অপশন বি লিভার, অপশন সি প্যাঙ্ক্রিয়াস, অপশন ডি স্প্লিন। এর মধ্যে কোন অর্গান থেকে বাইল প্রডিউস হয়? অ্যান্সার অপশন বি লিভার থেকে। আমাদের লিভার রয়েছে, এই লিভার থেকে বাইল আসছে। বাইল এসে মেনলি কিন্তু কোথায় স্টোর থাকছে? গল ব্লাডারে। এই হচ্ছে আমাদের লিভার, এখান থেকে বাইল আসছে, বাইল এসে কিন্তু এখানে গল ব্লাডারে স্টোর থাকছে এবং এখান থেকে রিলিজ হচ্ছে, তাই অ্যান্সার হবে লিভার। লিভার থেকে বাইল প্রডিউস হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যান্টিবডি মিডিয়েটস টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন? অপশন এ ইমিউনোগ্লোবিলিন এ, অপশন বি ইমিউনোগ্লোবিলিন এম, অপশন সি ইমিউনোগ্লোবিলিন জি, অপশন ডি ইমিউনোগ্লোবিলিন ই। এর মধ্যে কোন ইমিউনোগ্লোবিলিনটি আমাদের টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি মিডিয়েটস করছে? বা অ্যালার্জিক কোনো রিয়াকশন হলে এর মধ্যে কোন অ্যান্টিবডিটি মেনলি রিয়াক্ট করে? অ্যান্সার অপশন ডি ইমিউনোগ্লোবিলিন ই, IgE। নেক্সট কোশ্চেন, the causative agent of cancroid is option A Chlamydia trachomatis, option B Neisseria gonorrhea, option C Treponema pallidum, option D Haemophilus ducrei। এখানে ক্যাঙ্ক্রয়েডের কথা বলেছে, একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এর কজেটিভ এজেন্ট হলো অ্যান্সার অপশন ডি হিমোফিলাস ডুক্রেই।
এই ক্যাঙ্ক্রয়েডে কি হয়, এই ক্যাঙ্ক্রয়েডে জেনিটালিয়াতে পেনফুল আলসার দেখা যায়। আর এখানে যে রয়েছে ক্ল্যামাইডিয়া ট্যাকোমেটিস, এটা হচ্ছে ক্ল্যামাইডিয়ার কজেটিভ এজেন্ট। এটাও এখানে যে যা রয়েছে এগুলো সবগুলোই এক একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কজেটিভ অর্গানিজম। এখানে যে ক্ল্যামাইডিয়া রয়েছে, ক্ল্যামাইডিয়াতে মেনলি ইউরেথ্রাইটিস, সার্ভিসাইটিস, এপিডিডাইমাইটিস, নিওনেটাল কনজাংটিভাইটিস হতে পারে। আর নাইজেরিয়া গনোরি হচ্ছে যেটা গনোরিয়ার পজিটিভ এজেন্ট। জেনিটেলিয়া, ইউরিনারি ট্র্যাক্ট এগুলোতে ইনফ্লামেশন হয়, যেমন ইউরেথ্রাইটিস, সার্ভিসাইটিস, এপিডিডাইমাইটিস, সালপিনজাইটিস, নিওনেটাল কনজাংটিভাইটিস এগুলো হতে পারে। আর টিপোনিমা পাল্লিডাম হচ্ছে সিফিলিসের পজিটিভ এজেন্ট। আর যেটা আমাদের ক্যাঙ্ক্রয়েডের রয়েছে হিমোফিলাস টুক্রেই। যে এসটিডিগুলো রয়েছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো, ওগুলোর কী রয়েছে এসটিডি এবং তার পজিটিভ এজেন্টগুলো একটু দেখে রাখতে হবে, বিভিন্ন এক্সামে এই কোশ্চেনগুলো আসে। Next question. Which of the following is not a characteristics of cell wall of a gram-positive bacteria? Option A, absent echoic acid. Option B, absent periplasmic space. Option C, thick cell wall. Option D, absent or small amount lipids present. গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এর মধ্যে মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল রয়েছে, সেই সেল ওয়ালের মধ্যে এর মধ্যে কোনটি ক্যারেক্টারিস্টিক্স নয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? অ্যান্সার অপশন এ, অ্যাবসেন্স অফ টিকোইক অ্যাসিড। কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টিকোইক অ্যাসিড ব্যাকটেরিয়াল সেল ওয়ালে প্রেজেন্ট থাকে, যেহেতু এখানে নট বলেছে তাই এটাই অ্যান্সার হবে অপশন এ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল রয়েছে সেটা থিক হয় এবং পেরিপ্লাজমিক স্পেস অ্যাবসেন্ট থাকে, লিপিড অ্যাবসেন্ট থাকে বা কিছুটা পরিমাণে প্রেজেন্ট থাকে, টিকোইক অ্যাসিড প্রেজেন্ট থাকে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল রয়েছে সেটা থিন হয়, পেরিপ্লাজমিক স্পেস প্রেজেন্ট থাকে, লিপিড প্রেজেন্ট থাকে, টিকোইক অ্যাসিডটা অ্যাবসেন্ট থাকে। আর এটা পেপটাইডোগ্লাইকেন যে লেয়ারটা সেটার মেজারমেন্টটা দেওয়া রয়েছে, যেহেতু থিক হয় তাই 16 to 80 ন্যানোমিটার হয়। আর যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটা থিন হয়, সেই জন্য 2 ন্যানোমিটার মতো হয়। নেক্সট কোশ্চেন. The division of bacterial cell and the exponential increase in their number are indicative of which phase? Option A, lag phase. Option B, log phase. Option C, stationary phase. Option D, phase of decline বা dead phase. এখানে যে 4টে ফেজ দেওয়া রয়েছে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের ফেজ দেওয়া রয়েছে। এর মধ্যে বলা রয়েছে কোন ফেজে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেলটা ডিভাইড হচ্ছে এবং সেটা নাম্বারে অনেকটাই ইনক্রিজ হচ্ছে। অ্যান্সার অপশন বি, লগ ফেজে এটা দেখা যায়। লগ ফেজের ক্ষেত্রে কি হয়, সেল ডিভিশন স্টার্ট হয় এবং নাম্বার ইনক্রিজেস এক্সপোনেনশিয়ালি অর বাই জিওমেট্রিক প্রোগ্রেশন উইথ টাইম। এবং এই যে গ্রোথ কার্ভ দেওয়া রয়েছে এখানে এই যে 4টে ফেজ দেওয়া রয়েছে, ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ এবং ফেজ অফ ডিক্লাইন বা ডেথ ফেজ যেটা। নেক্সট কোশ্চেন. Which nutrient is not found in egg? Option A, protein and fat. Option B, calcium. Option C, iron. Option D, vitamin C and carbohydrate. এর মধ্যে কোন নিউট্রিয়েন্টটি ডিমের মধ্যে বা এগের মধ্যে থাকে না, পাওয়া যায় না? অ্যান্সার অপশন ডি, ভিটামিন সি অ্যান্ড কার্বোহাইড্রেট। নেক্সট কোশ্চেন. Which of the following vitamin is water soluble? Option A, vitamin A. Option B, vitamin D. Option C, vitamin B. Option D, vitamin K. এর মধ্যে কোন ভিটামিনটি ওয়াটার সলিবল ভিটামিন? অ্যান্সার ভিটামিন বি হলো ওয়াটার সলিবল ভিটামিন। বাকি ভিটামিন এ, ডি, ভিটামিন ই, ভিটামিন কে এগুলো হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। ভিটামিন বি, ভিটামিন সি এগুলো হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন। নেক্সট কোশ্চেন. An adult female may be considered as obese whose BMI according to WHO or World Health Organization is? Option A, less than 18.5. Option B, more than 30. Option C, 25 to 29.9 kg per meter square. Option D, 18.5 to 24.9 kg per meter square. এর মধ্যে বলা রয়েছে যে একজন অ্যাডাল্ট ফিমেলের BMI এর মধ্যে কত হলে আমরা বলবো ওবেস। অ্যান্সার অপশন বি, মোর দেন 30। চলুন দেখে নেওয়া যাক চারটি। অ্যাকর্ডিং টু হু এখানে বডি মাস ইন্ডেক্স যেটা BMI তার ভ্যালু দেওয়া রয়েছে, এগুলো ইউনিট হচ্ছে কেজি পার মিটার স্কোয়ারে হবে। এবং এখানে আন্ডার ওয়েট আমরা কখন বলবো, লেস দেন 18.5। নর্মাল ওয়েট হলো নর্মাল ওয়েট আমরা কখন বলবো, BMI যদি 18.5 to 24.5 হয়। আর ওভার ওয়েট আমরা কখন বলবো, 25 to 29.9। ওবেস বা ওবেসিটি
যখন 30 or more than 30 হচ্ছে তখন আমরা বলবো ওবেসিটি। এবার ওবেসিটির ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 তিনটে রয়েছে। 30 থেকে 34.9 হলে ক্লাস 1, 35 থেকে 39.9 হলে ক্লাস 2, 40 বা তার বেশি হলে ক্লাস 3। এই যে BMI এই যে ভ্যালুগুলো, এগুলো থেকে কিন্তু বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে, এগুলো একটু দেখে রাখতে হবে ভালো করে, কারণ বিভিন্ন যে এক্সামগুলো হয়েছে লাস্ট নার্সিংয়ের যে এক্সামগুলো, এন্ট্রান্স এক্সামগুলো, সেগুলোতে এই BMI থেকে কিন্তু কোশ্চেন এসেছে অনেকবারই। Next question. The maximum absorption of iron takes place in which part of the body? Option A stomach, option B spleen, option C small intestine, option D large intestine. আয়রনের ম্যাক্সিমাম অ্যাবজর্পশন এর মধ্যে কোন পার্টে দেখা যায়? অ্যান্সার অপশন সি স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনেই কিন্তু ম্যাক্সিমাম আমরা যে নিউট্রিয়েন্টগুলো খাচ্ছি সেগুলো আমাদের ম্যাক্সিমাম কিন্তু অ্যাবজর্পশন হয় এই স্মল ইন্টেস্টাইনে। প্রায় 90 থেকে 95% নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন এই স্মল ইন্টেস্টাইনেই হচ্ছে। এর পাশাপাশি মেনলি যেটা আমাদের ভিটামিন B12 রয়েছে, আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সঙ্গে কম্বাইন করে আমাদের এই স্মল ইন্টেস্টাইনের যে ইলিয়াম রয়েছে সেখানে অ্যাবজর্ব হয়। এর পাশাপাশি আমাদের কোশ্চেনে রয়েছে আয়রন। আয়রনের ক্ষেত্রে আয়রনের দুটো ফর্ম রয়েছে, একটা রয়েছে ফেরাস ফর্ম রয়েছে, আর একটা রয়েছে ফেরিক ফর্ম। এই যে ফেরাস ফর্ম রয়েছে, ফেরাস ফর্মটাই সবথেকে ভালো অ্যাবজর্ব হয়, এবং এই আয়রন মেনলি আমাদের স্মল ইন্টেস্টাইনের যে আপার পার্ট ডিওডেনামে মেনলি অ্যাবজর্ব হয়। আর এই আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে ভিটামিন সি এবং অরেঞ্জ জুস, আর কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেগুলো আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। যেমন কি রয়েছে? টি, চায়ের মধ্যে ট্যানিন রয়েছে, এগের মধ্যে ফসফেট রয়েছে, মিল্কে ক্যালসিয়াম রয়েছে, এগুলো অনেক সময় আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। তাই আয়রন যখন আমরা ইনটেক করব তার কিছুক্ষণ আগে বা পরে এই সমস্ত খাবারগুলো খাবো না, কিছুক্ষণ পরে খাবো, কিন্তু সঙ্গে সঙ্গে খাবো না, তাহলে সেগুলো আয়রন অ্যাবজর্পশনে বাধা দেবে। কিন্তু ভিটামিন সি, অরেঞ্জ জুস এগুলো আমাদের খেতে হবে আয়রন ইনটেক করলে, কারণ সেগুলো কি করবে? আমাদের এই আয়রন অ্যাবজর্পশনটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। এর পাশাপাশি যেটা সিরাম ফেরিটিন লেভেল রয়েছে, সিরাম ফেরিটিন লেভেলটা মেনলি হচ্ছে অ্যাসেস করা হয় আয়রন স্টেটাসটাকে দেখার জন্য। তো সিরাম ফেরিটিন টেস্টটা ভীষণ ইম্পর্টেন্ট আয়রন স্টেটাসটাকে অ্যাসেস করার জন্য। নেক্সট কোশ্চেন, হোয়াট শুড নট বি ডান ইন স্নেক বাইট ফার্স্ট এড? অপশন এ কিপ দ্য পেশেন্ট কাম, অপশন বি ইমোবিলাইজ দ্য লিম, অপশন সি কাট অ্যান্ড সাক দ্য ওন্ড, অপশন ডি ট্রান্সপোর্ট টু হসপিটাল টু কুইকলি। স্নেক বাইটের ফার্স্ট এড ম্যানেজমেন্টের মধ্যে কোন ম্যানেজমেন্টই করা হয় না? ফার্স্ট এড ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে না স্নেক বাইটের ক্ষেত্রে। অ্যান্সার অপশন সি কাট অ্যান্ড সাক দ্য ওন্ড। কারণ এই যে স্নেক বাইটের ক্ষেত্রে আমরা পেশেন্টকে কাম করব এবং যেটা বিটেন পার্ট রয়েছে সেটাকে আমরা ইমোবিলাইজ করব, ইমিডিয়েট হসপিটালে ট্রান্সফার করব, কিন্তু কখনোই আমরা যে ওন্ড রয়েছে সেটাকে কাট করা বা শাক করা এগুলো কখনোই করব না। নেক্সট কোশ্চেন, the normal rate of chest compression during CPR or cardiopulmonary resuscitation is option A 60 to 80 per minute, option B 70 to 80 per minute, option C 80 to 90 per minute, option D 100 to 120 per minute. নর্মাল রেট চেস্ট কম্প্রেশনের কত হবে সিপিআর এর ক্ষেত্রে পার মিনিটে? অ্যান্সার অপশন ডি 100 to 120 per minute. নেক্সট কোশ্চেন, in case of drowning, first priority is to option A remove wet cloth, option B give hot drinks, option C rub the body vigorously, option D check breathing and airway. ড্রাউনিং মানে হচ্ছে জলে ডুবে যাওয়া। এক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কী হবে ফার্স্ট এড ম্যানেজমেন্টের ক্ষেত্রে? অ্যান্সার অপশন ডি চেক ব্রিদিং অ্যান্ড এয়ারওয়ে, ফার্স্ট প্রায়োরিটি। Next question, the first aid for a chemical burn is option A cover with tight cloth, option B apply ointment, option C flush with plenty of water, option D provide plenty of oral fluid. কেমিক্যাল বার্ন হয়েছে, ইমিডিয়েট কি ম্যানেজমেন্ট করতে হবে ফার্স্ট এড ম্যানেজমেন্ট হিসেবে? অ্যান্সার অপশন সি অবশ্যই প্লেন্টি অফ ওয়াটার দিয়ে সেটাকে ফ্লাশ করতে হবে বা ওয়াশ করতে হবে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট অ্যান্ড সাডেনলি ডিক্রিজ বডি টেম্পারেচার ইজ নোন অ্যাজ অপশন এ ইনভেশন, অপশন বি ফার্স্টিজিয়াম, অপশন সি ক্রাইসিস, অপশন ডি লাইসিস। বডি টেম্পারেচার বেশি ছিল, সেটা যখন ফার্স্ট এবং সাডেনলি ডিক্রিজ হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন সি, তখন কিন্তু ক্রাইসিস বলা হয়। চলুন দেখে নেওয়া যাক। যখন ফিভার স্টার্ট হচ্ছে
ফিভার শুরু হচ্ছে এবং টেম্পারেচার ইনক্রিজ হতে শুরু করছে, সেটাকে বলা হচ্ছে অনসেট অর ইনভেশন। ফাস্টিজিয়াম বা স্টেডিয়াম মানে যখন বডি টেম্পারেচার একটা ম্যাক্সিমাম এবং একটা কনস্ট্যান্ট লেভেলে থাকছে। আর ডিপারভেশনস বা ডিক্লাইন মানে কি, যখন সাডেন এবং ফাস্ট টেম্পারেচার ডিক্রিজ করছে সেটাকে ক্রাইসিস বলছে, আর স্লোলি যখন ডিক্রিজ করছে সেটাকে লাইসিস বলছে। টেম্পারেচার বেশি ছিল, বডি টেম্পারেচার, সেটা নর্মালে আসছে, টেম্পারেচারটা কমে যাচ্ছে, সেটা যদি সাডেন এবং ফাস্ট হয় সেটাকে ক্রাইসিস বলা হয়, স্লোলি হলে লাইসিস বলা হয়। এই যে ক্রাইসিস আবার দু রকমের রয়েছে, ট্রু ক্রাইসিস রয়েছে, ফলস ক্রাইসিস রয়েছে। ট্রু ক্রাইসিস মানে কি, পেশেন্টের বডি টেম্পারেচারও কমলো, তার পাশাপাশি পেশেন্টের কন্ডিশনও ইমপ্রুভ হবে, এটা হচ্ছে ট্রু ক্রাইসিস। ফলস ক্রাইসিস মানে কি, বডি টেম্পারেচার তো ডিক্রিজ হচ্ছে সাডেনলি, কিন্তু পেশেন্টের কন্ডিশনটা ইমপ্রুভ হচ্ছে না, সেটাকে ফলস ক্রাইসিস বলা হচ্ছে। আর লাইসিস মানে আমরা এখানে দেখলাম কি, ফিভার যখন টেম্পারেচার বেশি ছিল সেটা নর্মালে আসছে কিন্তু স্লোলি, সেটাকে লাইসিস বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, which of the following nursing action should be given highest priority when admitting the patient into the operating room? Option A, positioning and skin preparation. Option B, vital sign. Option C, level of consciousness. Option D, patient identification and correct operative consent. এখানে বলা রয়েছে যে পেশেন্ট অপারেটিং রুমে বা পেশেন্ট ওটিতে এসেছেন, সেই সময় ওটিতে যখন আমরা পেশেন্টকে রিসিভ করব, আমাদের অ্যাজ এ নার্সিং পার্সোনাল হিসেবে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি এর মধ্যে কোনটি হবে? অ্যান্সার অপশন ডি। অবশ্যই আমরা পেশেন্টের আইডেন্টিফিকেশান এবং পেশেন্টের যে অপারেটিভ কনসেন্ট এগুলো রয়েছে কি না, এটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দেব। সবার প্রথমে পেশেন্টকে আমরা আইডেন্টিফাই করব, পেশেন্টের আইডেন্টিফিকেশান ডেটা মিলিয়ে নেব পেশেন্টের সঙ্গে, এবং পেশেন্টের কনসেন্ট রয়েছে কি না ও অন্যান্য ডকুমেন্টসগুলো ঠিকঠাক রয়েছে কি না আমরা দেখে নেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যখন আমরা ওটিতে কোনো পেশেন্টকে রিসিভ করব। নেক্সট কোশ্চেন, difference between systolic and diastolic pressure is known as option A, pulse pressure, option B, mean arterial pressure or MAP, option C, pulse deficit, option D, irregular pulse. এখানে বলা রয়েছে যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে যে ডিফারেন্স সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, পালস প্রেশার বলা হয়। যেমন আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার রয়েছে 120 মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমরা ধরলাম 80, তাহলে আমরা 40 মিলিমিটার অফ মার্কারি পেলাম, এটাই হচ্ছে কি না, এটাই হচ্ছে পালস প্রেশার। আর মিন আর্টেরিয়াল প্রেশার, এই যে মিন আর্টেরিয়াল প্রেশার রয়েছে, এটা ক্যালকুলেশনের একটা ফর্মুলা রয়েছে ম্যাপের, এখানে দুটো ফর্মুলা দেওয়া রয়েছে। একটি ফর্মুলা হচ্ছে 1 সিস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 2 ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। যেমন সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা আমরা ধরলাম 120 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 2, 80 × 2, সেখান থেকে আমরা কত পেলাম? 93 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে আমরা ম্যাপ পেলাম। এরকম আরও একটি এখানে ফর্মুলা দেওয়া রয়েছে মিন আর্টেরিয়াল প্রেশারের। এর পাশাপাশি এখানে কি রয়েছে? পালস ডেফিসিট রয়েছে। পালস ডেফিসিট মানে কি বোঝাচ্ছে? আমাদের হার্ট রেট, এপিক্যাল পালস আমরা চেক করলাম, হার্ট রেট আমরা চেক করলাম, হয়তো আমরা 100 পেলাম, 100 বিট পার মিনিট পেলাম, কিন্তু আমরা এমনি যখন পেরিফেরাল পালস যখন চেক করছি, ধরলাম আমরা রেডিক্যাল পালস চেক করলাম, রেডিক্যাল পালস আমরা পেলাম 80 বিট পার মিনিট। এই যে ডিফারেন্স হচ্ছে হার্ট রেটের সঙ্গে পেরিফেরাল যে পালস রেটের, এটাকেই বলে, এখানে কত পেলাম আমরা? ডেফিসিট 20 পেলাম, 20 বিট পার মিনিট। এই যে একটা ডেফিসিট, এটাই হচ্ছে পালস ডেফিসিট। হার্ট রেটের সঙ্গে আমরা যে পেরিফেরাল পালস চেক করলাম, এটার মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকছে তখন সেটাই হচ্ছে পালস ডেফিসিট। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। ইঞ্জেকশন KCL শুড বি অ্যাডমিনিস্টার্ড, অপশন এ বোলাস অর IV পুশ, অপশন বি ইন্ট্রামাস্কুলার, অপশন সি সাবকিউটেনিয়াস, অপশন ডি ইট অনলি অ্যাডমিনিস্টার বাই ডাইলুটেড স্লো ইনফিউশন। ইঞ্জেকশন KCL পটাশিয়াম ক্লোরাইড আমরা কিভাবে অ্যাডমিনিস্টার করব, এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার বিভিন্ন এক্সামে কোশ্চেনটা এসেছে। অ্যান্সার অপশন ডি, অবশ্যই আমরা ডাইলেট করে স্লো ইনফিউশনে আমরা অ্যাডমিনিস্টার করব, স্লো IV ইনফিউশন অ্যাডমিনিস্টার করব পটাশিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন, following all are the characteristics of malignant tumor except option A, cell are undifferentiated, option B, usually encapsulated, option C, invade and infiltrate surrounding tissue, option D, metastasize to other area of the body। এর মধ্যে কোনটি ম্যালিগনেন্ট টিউমারের ক্যারেক্টারিস্টিক্স নয়? অ্যান্সার অপশন বি, ইউজুয়ালি এনক্যাপসুলেটেড। এটা ম্যালিগনেন্ট টিউমারের ক্যারেক্টারিস্টিক্স নয়। ইউজুয়ালি এনক্যাপসুলেটেড থাকে বিনাইন টিউমার। বিনাইন মানে
নন ম্যালিগনেন্ট যেটা, নন ক্যান্সারাস যেটা টিউমার, সেক্ষেত্রে মোটামুটি সেটা এনক্যাপসুলেটেড থাকে, একটা ক্লিয়ার বাউন্ডারির মধ্যে থাকে। কিন্তু ম্যালিগনেন্ট টিউমার যদি হয় সেটা নন ক্যাপসুলেটেড, সেটার কিন্তু সেরকম ডিফাইন কোনো বাউন্ডারি থাকছে না, সেটা কিন্তু কি হয় পরপর সেটা স্প্রেড করতে থাকে এবং সেটা সেলগুলো আনডিফারেন্সিয়েটেড হয় এবং সারাউন্ডিং টিস্যুতে ইনভেট করে এবং ইনফিলট্রেট করে এবং মেটাস্টেসিসও হতে পারে, মানে অন্যান্য বডির পার্টে সেটা ছড়িয়ে পড়তে পারে। এগুলো হচ্ছে ম্যালিগনেন্ট টিউমারের ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট কোশ্চেন, according to World Health Organization or WHO, following all are the component of surgical safety checklist except option A sign in, option B sign out, option C time in, অপশন ডি টাইম আউট। এর মধ্যে কোনটি অ্যাকর্ডিং টু হুর যে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট রয়েছে তার কম্পোনেন্ট নয়? এর মধ্যে কোনটি সেই কম্পোনেন্ট নয় হু সার্জিক্যাল সেফটি চেকলিস্টের? অ্যান্সার অপশন সি টাইম ইন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট রয়েছে তার মধ্যে টাইম ইন, যেটা কিছু কিছু আমরা চেক করব, যেহেতু এটা চেকলিস্ট, সার্জিক্যাল সেফটি চেকলিস্ট, তো বিফোর ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া যেটা আমরা চেক করব সেটা হচ্ছে সাইন ইন, বিফোর স্কিন ইনসিজনের আগে যেগুলো আমরা চেক করব সেটাকে বলছে টাইম আউট, আর বিফোর পেশেন্ট লিভ দ্য অপারেটিং রুম সেটা হচ্ছে সাইন আউট। নেক্সট কোশ্চেন, a client present in outpatient department, on examination he is found to open eye only to speech, he says inappropriate word and move his limb to localize pain. His GCS or Glasgow Coma Scale is option A 11, option B 12, option C 13, option D 14. এখানে বলা রয়েছে একজন ক্লায়েন্ট বা পেশেন্ট তিনি ওপিডিতে এসেছেন, ওপিডিতে আসার পরে ওনার জিসিএস করা হচ্ছে, গ্লাসকো কোমা স্কেল বা জিসিএস করা হচ্ছে, একটা অ্যাসেসমেন্ট স্কেল, নিউরোলজিক্যাল স্টেটাস অ্যাসেস করা হয়, সেখানে এক্সাম করা হচ্ছে, যখন অ্যাসেস করা হচ্ছে কিছু ফাইন্ডিংস পাওয়া গেছে। এখানে কি কি ফাইন্ডিংস পাওয়া গেছে? জিসিএসের ক্ষেত্রে মেনলি 3টে ক্রাইটেরিয়া দেখা হয়, একটা হচ্ছে আই ওপেনিং চেক করা হয় এবং ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স চেক করা হয়। এখানে আই ওপেনিংয়ের ক্ষেত্রে কি পাওয়া গেছে না, উনি নিজে থেকে স্পন্টানিয়াসলি আই ওপেন করছেন না, ওনাকে কিছু বললে তিনি আই ওপেন করছেন, যেহেতু এখানে বলা রয়েছে টু স্পিচ, কথা কিছু বলার পরে তিনি আই ওপেন করছেন, এখানে ওনাকে স্কোর কত দেওয়া হবে? 3। নেক্সট কি রয়েছে? নেক্সট এখানে ভার্বাল রেসপন্সে কি পাওয়া গেছে? ওনাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি বা আপনি কোথায় আছেন এখন, উনি সেখানে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু ওয়ার্ড ইউজ করছেন, মানে তিনি টাইম প্লেস পার্সনের সঙ্গে ওরিয়েন্ট নয়, তিনি কনফিউজও নয়, তিনি কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলছেন, সেক্ষেত্রে ওনাকে কত দেওয়া হবে? 3। নেক্সট কি পাওয়া গেছে? যেটা মোটর রেসপন্স চেক করার জন্য উনি কিন্তু মানে কোনো কমান্ড করলে তিনি ওবে করতে পারছেন না, যদি বলা হয় আপনি হাতটা তুলুন, উনি কিন্তু হাত সেভাবে তুলতে পারছেন না। পেন দেওয়ার পরে, পেন স্টিমুলেশন দেওয়ার পরে তিনি মানে হাত মুভ করছেন, এখানে যেহেতু বলা রয়েছে মুভ হিজ লিম টু লোকালাইজ পেন, এক্ষেত্রে ওনাকে কত স্কোর দেওয়া হবে? 5। সব মিলিয়ে কত হলো? 11। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ 11। এখানে এই জিসিএস যে রয়েছে, জিসিএসের এখানে রেসপন্স কী কী চেক করা হয় এবং স্কোর দেওয়া রয়েছে, হাইয়েস্ট স্কোর হচ্ছে 15 আর লোয়েস্ট স্কোর হচ্ছে 3। চলুন দেখে নেওয়া যাক। এখানে পরপর দেওয়া রয়েছে যে স্পন্টানিয়াসলি আই ওপেন করছেন, কিন্তু কোনো কিছু কথা বললে আই ওপেনিং টু স্পিচ তখন 3 দেওয়া হচ্ছে, আই ওপেনিং টু পেন 2 এবং কোনো রেসপন্স না থাকলে আই ওপেনিংয়ে 1, এভাবে পরপর স্কোর দেওয়া রয়েছে। তো আমাদের যেটা ছিল আই ওপেনিং টু স্পিচ ছিল 3 এবং নেক্সট আমাদের ছিল ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে তিনি কিন্তু টাইম প্লেস পার্সনের প্রতি ওরিয়েন্ট ছিলেন না, কনফিউজও ছিলেন না, তিনি কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তিনি বলছিলেন, সেক্ষেত্রে 0.3 এবং মোটর রেসপন্সের ক্ষেত্রে তিনি ওবে করতে পারেননি, কমান্ড লোকালাইজড টু পেন ছিল, তো সেক্ষেত্রে 6। তা সব মিলিয়ে হলো 11। নেক্সট কোশ্চেন, Cullen sign and Turner sign are seen in option A gastritis, option B tonsillitis, option C pancreatitis, option D appendicitis. Cullen sign এবং Turner sign এর মধ্যে কোন কন্ডিশনে দেখা যায়? অ্যান্সার অপশন সি প্যাঙ্ক্রিয়াটাইটিসে দেখা যায়। প্যাঙ্ক্রিয়াটাইটিসের ক্ষেত্রে এই যে কুলেন সাইন রয়েছে, কুলেন সাইনে কি দেখা যায়? ব্লুইশ ডিসকালারেশন দেখা যায় পেরিয়াম্বিলিকাল এরিয়াতে, আর টার্নার সাইনের ক্ষেত্রে কি দেখা যায়? ফ্ল্যাঙ্কের মধ্যে ব্লুইশ ডিসকালারেশন দেখা যায় ফ্ল্যাঙ্কে, এটা প্যাঙ্ক্রিয়াটাইটিসে দেখা যায়। আর এর পাশাপাশি অ্যাপেন্ডিসাইটিস রয়েছে, অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে বেশ কিছু সাইন সিমটম দেখা যায়, যেমন ম্যাকবার্নিস পয়েন্ট পেন দেখা যায়, রোপসিং সাইন, রিবাউন্ড টেন্ডারনেস, এগুলো অ্যাপেন্ডিসাইটিসে দেখা যায়। নেক্সট কোশ্চেন,
নার্স কেয়ারিং ফর আ পেশেন্ট উইথ লিভার সিরোসিস, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসেসমেন্ট ফাইন্ডিংস লিড টু সাসপেক্ট হেপাটিক এনসেফ্যালোপ্যাথি? অপশন এ চোপস্টেক সাইন, অপশন ডি ট্রসেও সাইন, অপশন সি কুলেন সাইন, অপশন ডি অ্যাস্টেরিক্সিস। একজন নার্সিং পার্সোনেল একজন পেশেন্টের অ্যাসেসমেন্ট করছেন, ওনার লিভার সিরোসিস রয়েছে। এর মধ্যে কোন সাইনটি পেলে উনি সাসপেক্ট করতে পারেন যে পেশেন্টের হেপাটিক এনসেফ্যালোপ্যাথি হতে পারে? অ্যান্সার অপশন ডি অ্যাস্টেরিক্সিস। অ্যাস্টেরিক্সিসকে লিভার ফ্ল্যাপও বলা হয়, লিভার ফ্ল্যাপ। এক্ষেত্রে কি দেখা যায় না, র্যাপিড নন রিদিমিক ট্রেমার দেখা যায় রিস্ট এবং ফিঙ্গারের মধ্যে, এবং এই সাইনটা ইন্ডিকেট করে বা সাসপেক্ট করা যেতে পারে যে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি হতে পারে। লিভার সিরোসিস পেশেন্টের বেশ কিছু কমপ্লিকেশন দেখা যায়, যেমন ইসোফেজিয়াল ভেরিসেস হয় এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে, পোর্টাল হাইপারটেনশন দেখা যায়, অ্যাসাইটিস হতে পারে, কোয়াগুলেশন ডিফেক্ট হতে পারে বিশেষ করে ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য। এছাড়াও যেটা আমরা পেলাম কোশ্চেনে, হেপাটিক এনসেফ্যালোপ্যাথিও একটা কমপ্লিকেশন লিভার সিরোসিসের। এর পাশাপাশি এই যে চোপস্টেক সাইন এবং ট্রসিও সাইন রয়েছে, হাইপোক্যালসেমিয়া বা ক্যালসিয়াম লেভেল কমে গেলে হাইপোক্যালসেমিয়াতে দেখা যায়। আর কুলেন সাইন আমাদের আগের কোশ্চেনেই ছিল, প্যাঙ্ক্রিয়াটাইটিসে দেখা যায়। নেক্সট কোশ্চেন, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম ইউজ অফ লুপ ডায়োটিক্স লাইক ল্যাসিক ইজ? অপশন এ রেনাল ফেলিওর, অপশন বি হাইপার ক্যালেমিয়া, অপশন সি হাইপার ভলেমিয়া, অপশন ডি হিয়ারিং লস। কোনো পেশেন্টের যদি লং টার্ম লুপ ডায়োটিক্স হিসেবে ল্যাসিক্স থেরাপি চলে, তাহলে এর মধ্যে কোন কন্ডিশনটি অ্যারাইজ করতে পারে? অ্যান্সার অপশন ডি হিয়ারিং লস হতে পারে। লং টার্ম ল্যাসিস থেরাপিতে ওটোটক্সিসিটি হতে পারে বা হিয়ারিং লস হতে পারে। এর পাশাপাশি আরও বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন হাইপোক্যালেমিয়া দেখা যায়, হাইপার নয় হাইপোক্যালেমিয়া হতে পারে, যেটা পটাশিয়াম লেভেল রয়েছে সেটা কমে যেতে পারে। এর পাশাপাশি ওই জন্য যে পেশেন্টের ল্যাসিস থেরাপি চলবে সেই পেশেন্টের সিরাম পটাশিয়াম লেভেলটাও চেক করতে হবে। এর পাশাপাশি হাইপোভলেমিয়া হতে পারে, হাইপার নয় হাইপোভলেমিয়া হতে পারে, হাইপোটেনশনও হতে পারে। এরকম আরও বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে। এর পাশাপাশি কিছু অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের ড্রাগ রয়েছে, যেমন স্টেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, অ্যামিকাসিন। এই সমস্ত ড্রাগ থেরাপিতেও কিন্তু লং টার্ম যদি এই সমস্ত ড্রাগ চলে, এই সমস্ত ড্রাগের ক্ষেত্রেও কিন্তু ওটোটক্সিসিটি হতে পারে, মানে আমাদের যে 8 ক্রেনিয়াল নার্ভ রয়েছে সেটাকে ড্যামেজ করতে পারে, তো সেক্ষেত্রে ওটোটক্সিসিটি হতে পারে। নেক্সট কোশ্চেন, বার্থ ওয়েট ইজ ইউজুয়ালি ট্রিপল বাই দ্য এজ অফ? অপশন এ 5 মান্থ, অপশন বি 1 ইয়ার, অপশন সি 2 ইয়ার্স, অপশন ডি 3 ইয়ার্স। এর মধ্যে কোন এজে বার্থ ওয়েটটা ট্রিপল হয়ে যায়? অ্যান্সার অপশন বি 1 ইয়ার এজে বার্থ ওয়েট যেটা থাকে সেটা ট্রিপল হয়ে যায়। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে অনেক সময় কিন্তু কোশ্চেন থাকে, পেডিয়াট্রিক বা চাইল্ড হেলথের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা রয়েছে সেটাও ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, IMNCI program include the case management of the children up to the age of? Option A 5 year, option B 2 year, option C 1 year, option D 3 year. ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস যে প্রোগ্রাম রয়েছে IMNCI প্রোগ্রাম, এক্ষেত্রে কত এজ পর্যন্ত, আপ টু কত এজ পর্যন্ত এই সার্ভিসটা দেওয়া হয় IMNCI প্রোগ্রামের ক্ষেত্রে কেস ম্যানেজমেন্ট? অ্যান্সার অপশন এ 5 ইয়ার্স পর্যন্ত দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, চেস্ট ইনড্রয়িং অ্যান্ড ফাস্ট ব্রিদিং আর ফিচার্স অফ? অপশন এ সিভিয়ার নিউমোনিয়া, অপশন বি সিস্টিক ফাইব্রোসিস, অপশন সি এমপাইমা, অপশন ডি টেট্রালজি অফ ফ্যালট। চেস্ট ইনড্রয়িং এবং ফাস্ট ব্রিদিং এর মধ্যে কোন কন্ডিশনের ক্ষেত্রে একটি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স? অ্যান্সার অপশন এ সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে। অ্যাকর্ডিং টু হু নিউমোনিয়ার একটি ক্লাসিফিকেশন রয়েছে, শুধুমাত্র যদি কাফ অ্যান্ড কোল্ড প্রেজেন্ট থাকে সেটা নো নিউমোনিয়া। ফাস্ট ব্রিদিং যদি প্রেজেন্ট থাকে, মানে রেসপিরেটরি রেট যদি ইনক্রিজ হয় এবং তার পাশাপাশি কাফ কোল্ডও প্রেজেন্ট রয়েছে, বিশেষ করে ফাস্ট ব্রিদিং থাকছে মানে সেটাকে ইন্ডিকেট করছে কি কোন কন্ডিশনকে? নিউমোনিয়াকে, তবে সেটা নট সিভিয়ার। ফাস্ট ব্রিদিং আমরা কখন বলবো তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন লেস দেন 2 মান্থ যদি এজ হয়, রেসপিরেটরি রেট যদি 60 বা তার বেশি হয়, তখন আমরা বলবো এটা ফাস্ট ব্রিদিং হচ্ছে। 2 to 12 মান্থ এজে রেসপিরেটরি রেট যদি 50 বা তার বেশি হয় তখন বলবো ফাস্ট ব্রিদিং। আর 1 to 5 ইয়ার্স এজে রেসপিরেটরি রেট যদি 40 বা তার বেশি হয় ব্রেথ পার মিনিট, তখন আমরা বলবো ফাস্ট ব্রিদিং। এখানে সেগুলো দেওয়া রয়েছে। আর যদি চেস্ট ইনড্রয়িং প্রেজেন্ট থাকে, চেস্ট ইনড্রয়িং প্রেজেন্ট রয়েছে উইথ অর উইদাউট ফাস্ট ব্রিদিং, সেটা কিন্তু অবশ্যই সিভিয়ার নিউমোনিয়াকে ইন্ডিকেট করছে, মানে চেস্ট ইনড্রয়িং যদি প্রেজেন্ট থাকে সেটা ইন্ডিকেট করছে সিভিয়ার নিউমোনিয়াকে। এর পাশাপাশি নিউমোনিয়া ভেরি সিভিয়ার বা ভেরি সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে আরও বেশ কিছু মানে ডেঞ্জার সাইনগুলো প্রেজেন্ট থাকবে, যেমন ইনএবিলিটি টু ড্রিঙ্ক, এক্সেসিভ ড্রাউজিনেস, স্ট্রাইডার, এর পাশাপাশি গ্রান্টিং, হুইজিং, সাইনোসিস, অ্যাপনিয়া,
ফিভার, হাইপোথার্মিয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কনভালশন, এরকম বেশ কিছু আরও ডেঞ্জার সাইনগুলো প্রেজেন্ট থাকবে। নেক্সট কোশ্চেন, ফিজিওলজিক্যাল জন্ডিস ইজ অ্যাপিয়ার্ড ইন নিউবর্ন বেবি উইদিন অপশন এ 30 to 72 আওয়ার্স, অপশন বি উইদিন 2 আওয়ার্স, অপশন সি 10 to 20 আওয়ার্স, অপশন ডি উইদিন 24 আওয়ার্স। ফিজিওলজিক্যাল জন্ডিস সাধারণত নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কোন সময় অ্যাপিয়ার করে? অ্যান্সার অপশন এ 30 to 72 আওয়ার্সে। আর উইদিন 24 আওয়ার্সের মধ্যে যদি জন্ডিস দেখা যায় সেটাকে আমরা কি বলি? প্যাথোলজিক্যাল জন্ডিস বলি। নেক্সট কোশ্চেন, serious neurological symptoms and major side effect of antipsychotic drug is called option A extrapyramidal symptoms, option B autonomic side effect, option C seizure, option D jaundice। অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্ষেত্রে মেজর যে একটা সাইড এফেক্ট দেখা যায় এর মধ্যে সেটা কোনটা? অ্যান্সার অপশন এ এক্সট্রাপিরামিডাল সিমটমস দেখা যায়। অ্যান্টিসাইকোটিক যে ড্রাগ রয়েছে সেই ক্ষেত্রে কিছু অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট, ফটোসেন্সিটিভিটি এবং এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট দেখা যায়। এক্সট্রা পিরামিডাল সিমটমসের মধ্যে সিউডো পার্কিনসনিজম বা নিউরোলেপটিক ইনডিউসড পার্কিনসনিজম দেখা যায়। এক্ষেত্রে ককহুইল রিজিডিটি, ট্রেমার, সাফলিং গেট এগুলো দেখা যায়। এর পাশাপাশি অ্যাকিউট ডিস্টোনিয়া দেখা যায়। অ্যাকিউট ডিস্টোনিয়ার ক্ষেত্রে অপিস্থোটোনাস পজিশন দেখা যায়, মানে বেশ কিছু ইনভলিন্টারি মুভমেন্ট দেখা যায়, মাস্কুলার স্পাজম দেখা যায়। এর পাশাপাশি অকিলোগাইরিক ক্রাইসিস, টাং পোট্রুশন, টর্টিকোলিস এগুলো দেখা যায়। এছাড়াও অ্যাকাথিসিয়া দেখা যায়। এক্ষেত্রে কি হয়, মানে একটা রেস্টলেসনেস একটা ফিল করেন এবং এক্ষেত্রে মানে স্টিল থাকতে পারেন না। এবং এখানে একটা এক্সাম্পল যেমন দেওয়া রয়েছে, কম্পেলিং আর্চ টু টেপ ওয়ান্স ফিট। এর পাশাপাশি আরও বেশ কিছু মানে এর সাইড এফেক্ট রয়েছে, মানে এক্সট্রা পিরামিডাল সিমটমসের মধ্যে আরও বেশ কিছু সিমটমস রয়েছে, যেমন টার্ডিভ ডিসকাইনেসিয়া দেখা যায়। টার্ডিভ ডিসকাইনেসিয়ার ক্ষেত্রে বেশ কিছু সাইন সিমটম দেখা যায়, যেমন চিউইং, সাকলিং, গ্রিমেসিং। এছাড়াও পেরিওরাল বেশ কিছু মুভমেন্ট দেখা যায়, যার এখানে বেশ কিছু সাইন সিমটমগুলো দেওয়া রয়েছে। এরকম বেশ কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে। এর পাশাপাশি নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিনড্রোম দেখা যায়। এরকম বেশ কিছু সাইন সিমটম রয়েছে অ্যান্টিসাইকোটিক ড্রাগের অ্যাডভার্স এফেক্টে। নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ হ্যাজ বিন ফাউন্ড টু বি মোস্ট ইউজফুল ইন দ্য ট্রিটমেন্ট অফ ম্যানিক এপিসোড ইন রিকারেন্ট ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস? অপশন এ লিথিয়াম, অপশন বি প্রমিথাজাইন, অপশন সি ডোনেপেজিল, অপশন ডি লিব্রিয়াম। পেশেন্টের ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস রয়েছে, বিশেষ করে ম্যানিক এপিসোডের ক্ষেত্রে এর মধ্যে কোন ম্যানেজমেন্টই করা হয়, এর মধ্যে কোন ড্রাগটি মোস্ট এফেক্টিভ বা মোস্ট ইউজফুল ম্যানিক এপিসোডে ট্রিটমেন্টের ক্ষেত্রে? অ্যান্সার অপশন এ লিথিয়াম থেরাপি। লিথিয়াম দেওয়া হয় এক ধরনের মুড স্টেবিলাইজার। এই যে ম্যানিক এপিসোড রয়েছে, ম্যানিক এপিসোডের ক্ষেত্রে বেশ কিছু ট্রিটমেন্ট মডালিটিস রয়েছে, বেশ কিছু সাইকোফার্মাকোলজি রয়েছে, সাইকোসোশ্যাল বেশ কিছু ইন্টারভেনশন রয়েছে। তবে এই যে লিথিয়াম থেরাপি দেওয়া হয় মুড স্টেবিলাইজার হিসেবে, সাধারণত 900 to 2100 mg পার ডে অ্যাডমিনিস্টার করা হয় লিথিয়াম। এর পাশাপাশি আরও বেশ কিছু মুড স্টেবিলাইজার রয়েছে, যেমন কার্বামাজাপাইন দেওয়া হয়, সোডিয়াম ভ্যালপোরেট, লোমোট্রিজিন এগুলো দেওয়া হয়। অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে ওলানজাপাইন, ডেসপ্রিডন এগুলো দেওয়া হয়। আদার্স ড্রাগের মধ্যে ক্লোনাজিপাম, ডায়াজিপাম, লোরাজিপাম, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো ইউজ করা হয় এই ম্যানিক এপিসোডের ট্রিটমেন্টের মধ্যে। নেক্সট কোশ্চেন, the major side effect of clozapine is option A headache, option B hypotension, option C anemia, option D agranulocytosis। এর মধ্যে কোনটি ক্লোজাপাইনের একটি মেজর সাইড এফেক্ট? অ্যান্সার অপশন ডি অ্যাগ্রানুলোসাইটোসিস। যেটা এই যে অ্যাগ্রানুলোসাইটোসিস দেখা যায় ক্লোজাপাইনের ক্ষেত্রে। ক্লোজাপাইন হলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, সেরোটোনিন ডোপামিন অ্যান্টাগনিস্ট, এবং এর বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে ক্লোজাপাইনের, যেমন পজিটিভ নেগেটিভ ম্যানিফেস্টেশন বা সাইন সিমটমগুলো যদি দেখা যায় সিজোফেনিয়ার ক্ষেত্রে, সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, এবং কোনো পেশেন্ট যদি ট্র্যাডিশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগে রেসপন্স না করে সিজোফ্রেনিয়া পেশেন্ট, সেক্ষেত্রে এই অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়। এর পাশাপাশি পেশেন্ট যদি ট্র্যাডিশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড এফেক্টগুলো টলারেট করতে না পারেন সেক্ষেত্রেও অ্যাডমিনিস্টার করা হয়। এবং সিভিয়ারলি ইল সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে ক্লোজাপাইন অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে অ্যাডমিনিস্টার করা হয়। এই ক্লোজাপাইনের কিছু কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, যেমন বোন ম্যারো সাপ্রেশন, ল্যাকটেশন, হাইপারসেন্সিটিভিটি, সিএনএস ডিপ্রেশন, কোমা, এবং বিলো 16 ইয়ার্স এজে কিন্তু অ্যাডমিনিস্টার করা হয় না ক্লোজাপাইন, বিলো 16 ইয়ার্স এজে। এর পাশাপাশি এই ক্লোজাপাইনের বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন এখানে একটি রয়েছে আমাদের মেন, যেটা ক্লোজাপাইন ইনডিউস অ্যাগ্রানুলোসাইটোসিস দেখা যায়। মানে
স্পেশালি যে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট রয়েছে সেটার কাউন্ট ডিক্রিজ হয়ে যায়, WBC কাউন্ট ডিক্রিজ হয়ে যায়। এর পাশাপাশি সিজার, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন দেখা যায়। এছাড়াও আদার্স বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন সিডেশন, ফ্যাটিক, ওয়েট গেইন, কনস্টিপেশন এবং বেশ কিছু অ্যান্টিকোলিনার্জিক এফেক্টও দেখা যায় এই ক্লোজাপাইনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, ইন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট টটলার ফুলফিল দ্য টাস্ক। অপশন এ ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অপশন বি অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট, অপশন সি ইন্ডাস্ট্রিজ ভার্সেস ইনফিরিয়রিটি, অপশন ডি আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিতে টটলার এর মধ্যে কোন টাস্কটি ফুলফিল করে? অ্যান্সার বি, অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট। নেক্সট কোশ্চেন, understanding by the patient of the nature of his or her problem or illness is known as option A apathy, option B insight, option C amnesia, option D hysteria. পেশেন্ট যখন তার নিজের যেটা প্রবলেম বা ইলনেস রয়েছে বা অসুস্থতা কিছু রয়েছে, পেশেন্ট যখন নিজে সেটা বুঝতে পারেন সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, ইনসাইট বলা হয়। নেক্সট কোশ্চেন, the constant presence of a disease within a geographical area is known as option A pandemic, option B endemic, option C epidemic, option D sporadic. যখন কোনো ডিজিজ একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকছে সেটাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন বি, এন্ডেমিক বলা হয়। নেক্সট কোশ্চেন, the backbone of community health nursing is option A home visit, option B survey, option C research, option D census. community health nursing এর ব্যাকবোন এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন এ, হোম ভিজিট। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য জেনেটিক ডিজিজ অ্যামাং দ্য ফলোয়িং। অপশন এ র্যাবিস অ্যান্ড প্লেগ, অপশন বি হাইডেটিড ডিজিজ, অপশন ডি অ্যানথ্রাক্স, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে জেনেটিক ডিজিজ কোনটি? অ্যান্সার অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। এখানে প্রত্যেকটি কিন্তু জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ মানে অ্যানিম্যাল থেকে যখন ম্যানের মধ্যে হচ্ছে তখন সেটাকে জেনেটিক ডিজিজ বলা হচ্ছে। এর মধ্যে প্রত্যেকটি এক্সাম্পল জেনেটিক ডিজিজের। নেক্সট কোশ্চেন, অ্যাডমিনিস্ট্রেশন অফ ওরাল পোলিও ভ্যাকসিন টু দ্য চিলড্রেন ইজ আ মেজার অফ অপশন এ হেলথ প্রমোশন, অপশন বি স্পেসিফিক প্রোটেকশন, অপশন সি ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। একজন চাইল্ডকে ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি অ্যাডমিনিস্টার করা হচ্ছে, এটা কী ধরনের মেজার্স? অ্যান্সার অপশন বি, এটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। মানে আমি ওপিভি অ্যাডমিনিস্টার করলাম মানে আমরা পোলিও, যাতে পোলিওমাইলাইটিস না হয় সেটার জন্যই আমরা অ্যাডমিনিস্টার করছি। এটা হচ্ছে একটা স্পেসিফিক প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে। লেভেল অফ যে প্রিভেনশন রয়েছে, প্রাইমোরডিয়াল প্রিভেনশন, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি প্রিভেনশন, তার মধ্যে একটি এক্সাম্পল রয়েছে এখানে। প্রাইমারি প্রিভেনশনে আমরা কি দেখেছি? হেলথ প্রমোশন অ্যান্ড স্পেসিফিক প্রোটেকশন। এই যে স্পেসিফিক প্রোটেকশন কিসের মাধ্যমে করা হচ্ছে? এই যে ওপিভি ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করা হলো, এটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। Next question, the main purpose of vaccine vial monitor is to ensure that heat damage vaccine are not administered. Vaccine should be used if option A inner square is lighter than the outer circle of vaccine vial monitor, option B inner square match color of the outer circle of vaccine vial monitor, option C inner square darker than the outer circle of vaccine vial monitor, option D all of the above. মেনলি ভ্যাকসিন ভায়াল মনিটর কেন করা হচ্ছে? হিট সেন্সিটিভ যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেগুলো আমরা অ্যাডমিনিস্টার করব না। এবার ভ্যাকসিন ভায়াল মনিটর অনুযায়ী আমরা ভ্যাকসিন কখন ইউজ করব, কোন ক্রাইটেরিয়াটি থাকলে এর মধ্যে? অ্যান্সার অপশন এ, ইনার স্কোয়ার যেটা রয়েছে সেটা যদি লাইটার হয় আউটার সার্কেলের থেকে তখনই আমরা সেই ভ্যাকসিনটা ইউজ করব। বাকি যদি ইনার স্কোয়ার যদি আউটার সার্কেলের সঙ্গে ম্যাচ করে যায় ইউজ করব না। ইনার স্কোয়ার যদি ডার্কার হয় আউটার সার্কেলের থেকে তখনও আমরা ইউজ করব না। চলুন দেখে নেওয়া যাক। এখানে এই যে ইনার স্কোয়ার কিন্তু এই যে আউটার সার্কেলের যে কালার সেটার থেকে কিন্তু এক্ষেত্রে লাইটার রয়েছে। তার মানে আমরা এই দুটো কন্ডিশনে, এই যে ভিভিএম এর এখানে ইমেজ দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করব। যদি কালার ম্যাচ করে যায় তাহলে আমরা ইউজ করব না, বা ইনার স্কোয়ারের কালার কিন্তু আউটার সার্কেলের যে কালার রয়েছে সেটার থেকে কিন্তু ডার্কার হয়ে গেছে, এক্ষেত্রেও আমরা ইউজ করব না এই দুটো কন্ডিশনে। শুধুমাত্র ইনার স্কোয়ার যদি আউটার সার্কেলের যে কালারটা রয়েছে সেটার থেকে যদি লাইটার হয় তখনই আমরা সেই ভ্যাকসিনটা ইউজ করব। নেক্সট কোশ্চেন, specific protection by immunization is an example of option A primordial prevention, option B primary prevention, option C secondary prevention, option D tertiary prevention. ইমিউনাইজেশনের দ্বারা যে স্পেসিফিক প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে এটা কোন ধরনের প্রিভেনশনের এক্সাম্পল?
লেভেল অফ প্রিভেনশনের মধ্যে এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের একটি এক্সাম্পল। প্রাইমারি প্রিভেনশনে হচ্ছে হেলথ প্রমোশন এবং স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন করা হচ্ছে হেলথ এডুকেশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশন, বেশ কিছু নিউট্রিশনাল ইন্টারভেনশন, লাইফস্টাইল এবং বিহেভিয়ারাল চেঞ্জেসের দ্বারা। আর স্পেসিফিক প্রোটেকশন করা হচ্ছে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশনের মাধ্যমে, যেমন ভিটামিন এ, ওপিভি বা বিভিন্ন যে ভ্যাকসিন ইমিউনাইজেশনগুলো অ্যাডমিনিস্টার করা হচ্ছে স্পেসিফিক কিছু প্রোটেকশনের জন্য। নেক্সট কোশ্চেন, সিঙ্গেল মোস্ট এফেক্টিভ ড্রাগ ফর ম্যানেজমেন্ট অফ ইক্লেমসিয়া ইজ অপশন এ লিথিয়াম, অপশন বি অক্সিটোসিন, অপশন সি মিডাজোলাম, অপশন ডি ম্যাগনেসিয়াম সালফেট। এর মধ্যে কোন ড্রাগটি ইক্লেমসিয়ার ম্যানেজমেন্টের জন্য সিঙ্গেল মোস্ট এফেক্টিভ ড্রাগ অফ চয়েসও বলা যেতে পারে ইক্লেমসিয়ার ক্ষেত্রে? অ্যান্সার অপশন ডি MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট কোশ্চেন, HCG or human chorionic gonadotropin hormone secret from option A pancreas, option B adrenal gland, option C syncytial option D thyroid gland. HCG or human chorionic gonadotropin hormone কোথা থেকে সিক্রেট হয়? অ্যান্সার অপশন সি syncytial থেকে সিক্রেট হয়। Next question, the suture lies between two parietal bone is called option A sagittal suture, option B coronal suture, option C frontal suture, option D squamous suture. দুটো প্যারাইটাল বোনের মাঝখানে যে সুচার রয়েছে সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ sagittal suture বলা হয়। নেক্সট কোশ্চেন, the thickened vascular endometrium of the pregnant uterus is known as option A decidua, option B funis, option C amnion, option D chorion. প্রেগনেন্ট ইউটেরাসের থিকড ভাস্কুলার এন্ডোমেট্রিয়ামকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ ডেসিডুয়া বলা হয়। আর ফিউনিস হচ্ছে আম্বিলিকাল কর্ডের অপর নাম। নেক্সট কোশ্চেন, সার্ভিক্স বিকাম সফট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাট 6 weeks অফ প্রেগনেন্সি ইজ নোন অ্যাজ অপশন এ জ্যাকোমিয়ার সাইন, অপশন বি চ্যাডউইক সাইন, অপশন সি গুডুল সাইন, অপশন ডি ওসিয়ান্ডার সাইন। প্রেগনেন্সির প্রায় 6 weeks দিকে সার্ভিক্স অনেকটাই সফট হয়ে যায়। এটা এই যে সাইনটা এটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি গুডুল সাইন বলা হয়। প্রেগনেন্সির বেশ কিছু সাইন রয়েছে যার মধ্যে একটি হলো গুডুল সাইন, যেটা প্রায় 6 weeks দিকে সার্ভিক্স অনেকটাই সফট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান এক্সট্রিনসিক মোটিভেটর ইন দ্য টিচিং লার্নিং প্রসেস? অপশন এ ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, অপশন বি পার্সোনাল স্যাটিসফ্যাকশন ফ্রম লার্নিং, অপশন সি গ্রেট অর রিওয়ার্ড, অপশন ডি কিউরিওসিটি অ্যান্ড এক্সপ্লোরেশন। এর মধ্যে কোনটি টিচিং লার্নিং প্রসেসের একটি এক্সট্রিনসিক মোটিভেটর? এক্সট্রিনসিক বলেছে মানে বাহ্যিক। ইন্টারেস্ট, পার্সোনাল স্যাটিসফ্যাকশন, কিউরিওসিটি, এক্সপ্লোরেশন এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক বা ইন্টারনাল ফ্যাক্টর। আর এখানে রয়েছে গ্রেট অর রিওয়ার্ড, যেটা হচ্ছে এক্সটার্নাল একটি মোটিভেটর বা একটা এক্সটার্নাল ফ্যাক্টর যেটা টিচিং লার্নিং প্রসেসে মোটিভেট করছে। অ্যান্সার অপশন সি গ্রেটস অর রিওয়ার্ড। Next question, what does the principle of veracity emphasize in nursing ethics? Option A respecting patient confidentiality, option B upholding honest and truthfulness, option C promoting equality in healthcare, option D advocating for patient right. ভেরাসিটি বলতে কি বোঝানো হয়েছে? নার্সিংয়ের বেশ কিছু প্রিন্সিপাল বেসড এথিক্স রয়েছে, তার মধ্যে একটি হলো ভেরাসিটি। ভেরাসিটি বলতে এর মধ্যে যেটা বোঝানো হয়েছে অ্যান্সার অপশন বি আপহোল্ডিং অনেস্ট অ্যান্ড ট্রুথফুলনেস। নার্সিংয়ের বেশ কিছু প্রিন্সিপাল বেসড এথিক্স রয়েছে, যেমন অটোনমি, ইনফর্ম কনসেন্ট, জাস্টিস রয়েছে, বেনিফিসেন্স রয়েছে, নন ম্যালেফিসিয়েন্স বা ডু নট হার্ম। এর পাশাপাশি রয়েছে ফিডেলিটি, ভেরাসিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং কনফিডেন্সিয়ালিটি। এই ভেরাসিটি মানে হচ্ছে টেল দ্য ট্রুথ। অবশ্যই আমরা পেশেন্ট, ফ্যামিলি মেম্বার এবং পিয়ার গ্রুপের সঙ্গে অবশ্যই আমরা সবসময় অনেস্ট থাকব, এবং যখন আমরা পেশেন্ট ডিল করব, পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে ডিল করব, একজন নার্সিং পার্সোনেল, অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু অনেস্ট হতে হবে। ভেরাসিটি মানে এটাই বোঝানো হয়েছে। Next question, the Spirit Day Corps principle of management refers to option A unity, team spirit, devotion and cooperation unite the group member, option B carry out improvement plan, option C the proper and systematic arrangement of things and people, option D none of the above. এই কোশ্চেনটি রয়েছে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট থেকে। ম্যানেজমেন্টের বেশ কিছু প্রিন্সিপাল রয়েছে, আমরা যে আগে ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলোতে ডিটেলসে বলা রয়েছে সব কিছুই। এখানে স্পিরিট ডে কর্পস বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার
অপশন এ, ইউনিটি, টিম স্পিরিট, ডেভোশন অ্যান্ড কোঅপারেশন ইউনাইট দ্য গ্রুপ মেম্বার। স্পিরিট ডে কপস মানে হচ্ছে ইউনিটি ইজ আ স্ট্রেংথ। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ। এর পাশাপাশি আপনারা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে অনেক ভিডিও পেয়ে যাবেন। নার্সিংয়ের সমস্ত সাবজেক্ট থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেওয়া রয়েছে। সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।